ওইদিকে থেকে ভু করো ভু করো ভু করো। মা এইটাতে না কিছু আছে, ধুতিটাকে গুটিয়ে গুটিয়ে দিদি ভাইকে পম্পা দিদি ভাই পম্পা দিদি উঠছে যে। হ্যাঁ এইটা ওর ভালো লাগবে কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আজকে একটা বড় ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আজকে একটা স্পেশাল ভ্লগ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিস, এই সমস্ত কিছুই হচ্ছে আমার ছোট্ট বোনপো অগ্নিবের জন্য। তোমরা অনেকেই আমার বোন বৃষ্টিকে চেনো। বৃষ্টি আমার সেজো পিসির মেয়ে। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার্স আছো, ফলোয়ার্স আছো, তারা জানো। তো বৃষ্টির একটা ছোট্ট পুচকু হয়েছে। ওর অফিসিয়াল নাম অগ্নিব, কিন্তু আমার কাছে ও গোগল। ওর অন্নপ্রাশনে যাব বলেই ওর জন্য এই ছোট্ট ছোট্ট গিফটগুলো আমি প্যাক করছিলাম। এই গিফটগুলোর সাথে নিয়েছি এই রূপোর চেনটা। আসলে ছেলে তো, মেয়ে হলে অনেক সাজার জিনিস দেওয়া যায়, কিন্তু ছেলের জন্য গিফটগুলো ভেবে ভেবে দিতে হয়। তোমরা জানিও কেমন হয়েছে। আমি এই একটা ব্যাগে প্যাক করে নিলাম। আসলে ওর অন্নপ্রাশনে যাচ্ছি না, যাচ্ছি ওর অন্নপ্রাশনের রিসেপশনে। ওর অন্নপ্রাশন আগেই হয়ে গেছে। এই যে দুটো ছবি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হয়েছিল ওদের গ্রামের বাড়িতে, মানে বৃষ্টির যেখানে গ্রামের শ্বশুর বাড়ি বাঁকুড়া জেলায় ওন্দাতে। তো সেই দিন আমরা যেতে পারিনি। আমরা যাচ্ছি রিসেপশনের দিন, যেটা হচ্ছে দুর্গাপুরে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি আর রকি। আর পৌঁছেও গেছিলাম দুর্গাপুর। কলকাতা থেকে দুর্গাপুরের ডিস্টেন্সটা একটু হলেও কম। তো প্রথমে আমরা পৌঁছেই চলে গেছিলাম যেখানে রিসেপশনটা হবে, দুর্গাপুর কুটির। এই লজটা ওরা বুক করেছে আজকে সারা দিনের জন্য। দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। পুরোটাই কিন্তু ওরা কন্ট্রাক্টে দিয়েছিল, এবং ব্যবস্থাপনা কীরকম তোমাদেরকে সবটাই শেয়ার করব। এতে করে তোমাদের যাদের দুর্গাপুর বা দুর্গাপুরের আশেপাশে বাড়ি, তারা একটা ধারণা পাবে। এই পুরো লজটা ছিল দুটো ফ্লোর। ওপরের ফ্লোরে একটা বিরাট বড় হল, আর তার সাথে দুটো বেডরুম, যেটাতে এসি ছিল, অ্যাটাচ বাথরুম ছিল, ড্রেসিং টেবিল, খাট, সমস্ত কিছু খুব সুন্দর ব্যবস্থা। সেম দুটো রুম ছিল, একটা তোমাদের দেখালাম, আরও একটা এই রকমই। আর নিচের তলায়ও অনেক বড় একটা হল। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে নিচে। ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর দম আর বোঁদে। তারপর ওপরে এসে রেডি হয়ে গেছি। দেখলাম কি সুন্দর করে লাইট দিয়ে সব কিছু সাজানো হয়ে গেছে। অনেকে চলেও এসেছে, যেমন আমার মা, কাকিমা, পিসিরা, সবাই দেখো চলে এসেছে। কি সুন্দর সেজেছে সবাই। তো এখানে এখন যেহেতু স্টেজটা ফাঁকা, তাই ফটোশ্যুট করছি আমরা সবাই মিলে। এই যে আমিও একটু সাজুগুজু করেছিলাম, তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি কীরকম সেজেছি। তার আগে তোমাদের দেখাই এই যে গোগলের মা, মানে আমার বোন বৃষ্টি। ও খুব সুন্দর সেজেছিল আজকে। আর জানো তো, আমার বিয়েতে যে ফটোগ্রাফারের টিম আমার বিয়েটা শ্যুট করেছিল, অরিজিৎদের টিমটা, চিত্রকথা, ওরাই এসেছে এখানে রিসেপশনটা কভার করতে। এর আগের দিন অন্নপ্রাশনটাও ওরাই করেছে। আমার বিয়েতে খুব ভালো কাজ করেছে দেখেই বৃষ্টিরাও ওকে বুক করেছে ওদেরকে। তো যাই হোক, চলে এলাম স্টলে, কারণ কোনো বাঙালিদের কাজ মানেই তো খাওয়া দাওয়া সবার আগে। এখানে স্টলে ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, তো সেটাই সবাই খাচ্ছিল, আমিও নিলাম একটু। এরপর আমি এটা খেতে খেতে আমার বাড়ির সব পরিবারের কিছু মোমেন্ট ক্যাপচার করে রাখছিলাম, যেগুলো আমার ভীষণ ভালো লাগে। যেমন এখানে নীল শাড়ি পরে আমার বড় পিসি, এদিকে আমার বোনরা আছে, আমার ছোট পিসির মেয়েরা, আমার বোন কোয়েল, দোয়েল, এখানে আমার একজন কাকু আছে, আমার ছোট পিসির জায়ের মেয়ে অনুষ্কা, ওই যে ছোট্ট বাচ্চা মেয়েটা, ও এসেছিল অনুষ্ঠানে। তো সবাইকে আমি নিচ্ছিলাম। আর এই যে দেখো আমার লুক, আমার চুলটা আমি একজন হেয়ার স্টাইলিস্টকে দিয়ে করিয়েছিলাম, যে বৃষ্টির চুলটা বেঁধেছে, আর শাড়িটা মোনাইদি পরিয়ে দিয়েছে, মেকআপটা আমি নিজে করেছি। এই যে নীল চুড়িদার পরে আমার বোন দোয়েল, আর সবুজ চুড়িদার পরে কোয়েল, আর ওই লাল রঙের ড্রেসটা পরেছিল অনুষ্কা। তো যাই হোক, যারা নতুন তাদের সাথে আমার পরিবারের মানুষদের একটু আলাপ করিয়ে দিচ্ছি, আর আমার ফোনে মুহূর্তগুলো ক্যাপচার করে রাখছি। এদিকে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে আমার একজন কাকিমা, হলুদ শাড়ি পরে, ওটাও আমার একজন কাকিমা, আর লাল শাড়ি পরে ওটা আমার ছোট পিসি।
আর সত্যি বলতে আমার পরিবার বলে বলছি না, আমার প্রত্যেকটা পিসি কাকিমা সবাই কিন্তু ভীষণ সুন্দরী, তোমরা সেটা ভিডিও দেখেও বুঝতে পারবে। যাই হোক, এই যে দেখো এই গিফটটা বাবা মা এনেছে আর গোগলের জন্য, কি সুন্দর প্যাক করিয়ে এনেছে দেখো, কাঁসার বাসনের সেট, তাই একটু ভিডিও করলাম। এদিকে আমার ছোট পিসির মেয়েদের সাথে আমি একটু এখানে ফটো তুলছিলাম। আর এই যে নীল পাঞ্জাবি পরে আমার বাবা, আর এই যে যিনি বসে আছেন সাদা পাঞ্জাবি পরে, উনি হলেন বৃষ্টির শ্বশুর মশাই। তো বাবা ওনার সাথে কিছু গল্প করছিল। আর এইদিকে বসে আছে আমার মেজো কাকু, আমি মনোকাকন বলি, আমার ভাই রকি, সবাই মিলে বসে গল্প করছে। আর এই যে আমার ফুল লুক। ও হ্যাঁ, যার জন্য এসেছি তাকেই তো দেখানো হয়নি এখনো, দাঁড়াও ওকে এবার দেখাই। আমাদের ছোট্ট গোগল সোনা, এই যে দেখো এইখানে এখনও রেডি হচ্ছে, ওর মা ওকে রেডি করে দিচ্ছে। আজকে তো ওই আমাদের সবচেয়ে বিশেষ অতিথি, স্পেশাল মানুষ বলতে পারো, যার জন্য সবাই এখানে এসেছে, তাই ও একটু সাজুগুজু না করলে কিভাবে হয়। সেই কারণে ওর মা এখানে ওকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। আর বৃষ্টি খুব সুন্দর কাস্টমাইজ করে তিনজনের ম্যাচিং করে ড্রেস বানিয়েছে। জানো তো এই ধুতি পাঞ্জাবিগুলো যে বানিয়েছে সেও কিন্তু আমার একজন ভাই হয়। তোমাদের যদি পছন্দ হয় তোমরা বলতে পারো, আমি যোগাযোগ করিয়ে দেবো ওর সাথে। আর ও কিন্তু ভীষণ শান্ত ছেলে, আর কতটা কিউট সেটা আমাকে বলতে হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, কালা টিকা যেন নজর না লেগে যায় ওর। কি সুন্দর দেখো সাজুগুজু করছে, চুপচাপ বসে বসে, একটা কিছু কাঁদেনি। ধুতিটাকে গুটিয়ে গুটিয়ে গুটিয়ে, ও এটা খেয়ে নাও, খেয়ে নাও, বড় এটা খেয়ে না। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, খেয়ে নাও। কিছু জায়গা আমি রিয়েল ভয়েসই রাখলাম, কারণ এত কিউট কিছু মোমেন্ট ছিল এগুলো, যেগুলো ও বড় হয়ে দেখলে নিজেই বুঝতে পারবে যে ওর কতটা কিউটনেস ছিল এই সময়। যাই হোক, এইবার হচ্ছে ওর এন্ট্রি। দেখো ওর বাবা মা ওর জন্য এই গাড়িটা কিনে রেখেছিল আগে থেকেই, ও রিসেপশনে এন্ট্রি করবে বলে। তো ওই লাল গাড়িতে চেপে কি সুন্দর এন্ট্রি নিচ্ছে দেখো। এখনও কিন্তু একদম কাঁদেনি, বরঞ্চ বেশ সুন্দর করে ও গাড়িটা চালাচ্ছিল। কি সুন্দর হেসে হেসে স্টিয়ারিংটা ঘোরাচ্ছে দেখো। হ্যাঁ, মাঝে মাঝে একটু খেয়েও নিচ্ছিল, বাচ্চা তো, কিন্তু এত কিউট লাগছিল দেখতে, কি বলবো, ভীষণ ভালো লাগছিল। এখানে গান বাজছিল, তাই আমি অরিজিনাল যে এখানের সাউন্ডটা দিতে পারিনি, তাছাড়া দিয়ে দিতাম। তো যাই হোক, ওর এন্ট্রি হয়ে গেল। এরপর অনেকে যাচ্ছিল ওর সাথে ফটো তুলতে, তাই আমরা এখানে বসে বোনেরা মিলে একটু গল্প করছিলাম। ভাবলাম এই মুহূর্তটাও একটু ক্যামেরাবন্দি করে রাখি। বেশ অনেকজনের ওর সাথে ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমিও একটু সুযোগ পেয়েছি, যদিও আমি এর আগে ওর সাথে অনেক ফটো তুলে নিয়েছি, কিন্তু স্টেজে উঠে এটাই তুলছি। তো এই যে গোগল আর গোগলের মণি, আর এইখানে এই যে চেক শার্ট পরে, এটা হলো আমার ভাই মোনাইদি, আমার জিজু, মোনাইদি আমার বড় পিসির মেয়ে, আর এখানে আমার অঙ্কুদা হলো আমার মেজো পিসির ছেলে। তো সব ভাই বোনেরা মিলে এখানে অনেক দিন পর দেখা হয়েছে, বেশ ভালো আড্ডা গল্প হচ্ছিল। আর ছোটোবেলা থেকে আমরা অনেকজন ভাই বোন, তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই ভীষণ মজা হয় জানো। পাপাই মানে বৃষ্টির বর, ওর ভালো নাম অবশ্য অরুণাংশু। তো ওর বন্ধুর মেয়ে রাধিকা, তোমরা অনেকেই চিনে থাকবে, ও অনেক সিরিয়াল ওয়েব সিরিজে অভিনয় করেছে, যেমন দুর্গামণি, বাগমামা, কুহেলি এইসবে। তো ও এসেছিল, পাপাই ওদেরকে ইনভাইট করেছিল। খুব কিউট মেয়েটা, চারিদিকে খেলে বেড়াচ্ছিল। আর ও এই কিউটনেসটা পেয়েছে ওর মায়ের কাছ থেকে। দেখো ব্লু সালোয়ার পরে ওর মা অনেকটা ওর মতো দেখতে। যাই হোক, এইখানে এখন মামাদের সাথে আমাদের গোগলের ফটোশ্যুট হচ্ছে। আমার ভাই অঙ্কুদা, তারপরে বাবাইদাও গেছিলো, বাবাইদা আমার বড় পিসির ছেলে। অনেক আড্ডা গল্প ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা একদম লাস্ট ব্যাচে খেতে বসেছি। সব ভাই বোনরা নেই এখানে, তবে অনেকগুলো ভাই বোন রকি সবাই মিলেই বসেছিলাম। আর এই যে আজকের মেনু কার্ড, ওই রিসেপশনের মেনু কার্ড দেখে নাও তোমরা কি কি খাচ্ছি। ওদের আসলে মাংস করতে নেই, সেই কারণে ওরা অনেক রকমের মাছ করেছিল, 3-4 রকমের মাছ করেছিল, যেটা তোমরা দেখলে। আর প্রত্যেকটা খাবার খুব খুব টেস্টি ছিল, যেটা তোমাদের আগেই বলেছি। ওদের কিন্তু পুরোটাই কন্ট্রাক্টে দেওয়া ছিল,
মানে লজ থেকে শুরু করে ডেকোরেশন, খাওয়া দাওয়া সব কিছু, শুধু ক্যামেরাটা বাদ দিয়ে। তো প্রতিটা জিনিস ওরা এত পারফেক্টলি করেছে, কি বলবো। যদি তোমরা কেউ দুর্গাপুরের আশেপাশে থেকে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা এদের মাধ্যমে নিজেদের কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারো। লাঞ্চের পর আমার বাবা, মা, আমার কাকিমারা সবাই চলে যাচ্ছে বাড়ি, মানে দুবরাজপুর চলে যাচ্ছে। আর আমরা যাব আগামীকাল সকালে। অনুষ্ঠান মোটামুটি শেষ, তাই আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, এখানে বসে বসে পান খাচ্ছিলাম। তারপরেই চলে যাচ্ছি এখন বাড়ি ফিরে, মানে বৃষ্টি যেখানে থাকে সেখানে। পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম। বাড়ি ফিরেই নিজের রূপে সবাই চলে এসেছি। সবার এখন চুল খোলা, মেকআপ ওঠানো এইসবই চলছে। এরপর দেখা করতে এসেছিল পূজাদি আর সুরঞ্জনদা আর ওদের মেয়ে। তোমাদের কার কার মনে আছে জানি না, পূজাদিদের সাথে কিন্তু আমরা কাশ্মীর বেড়াতে গেছিলাম। ওরা সকালে আসতে পারেনি, তাই বিকালে এসেছিল দেখা করতে। আবার অনেক দিন পর আমরা সবাই একসাথে। আবার চলো কাশ্মীর মিলন উৎসব চলছে, এই যে কাশ্মীর 2। এবার পুরি। তো আমাদের ডিনার হয়ে গেছে। এরপর আমরা বসেছি সব থেকে পছন্দের একটা কাজ করতে, যেটা হয় অনুষ্ঠানের শেষে, সেটা হলো গিফট খোলা। কি কি গিফট পেয়েছে, যার গিফট তার তো আর কোনো মাথা ব্যথা নেই, সে ঘুমিয়ে পড়েছে। আমাদেরই যত এক্সাইটমেন্ট। তো এই যে দেখো, এইরকম পাঞ্জাবি একটা পরেছে। আমার মা বাবাও এরকম একটা ধুতি পাঞ্জাবি এনেছিল ওর জন্য। কত বড় বড় গিফট বক্সগুলো দেখো, আর আমরা গেস করছিলাম কোনটাতে কি আছে। বেশ ভালো লাগছিল, খুব ভালো ভালো গিফট পড়েছে। বৃষ্টির ফ্রেন্ডসরা এসেছিল, ওরা দেখো কত সুন্দর সুন্দর সফট টয়েস দিয়েছে। বাচ্চা থেকে বাচ্চার মায়েরই আনন্দ বেশি এগুলো পেয়ে। আর সত্যি সফট টয়েসগুলো এত ভালো ছিল, আমাদেরই খুব ভালো লাগছিল। দেখো এখানে একটা র্যাবিট ছিল, এটা র্যাবিটই মনে হয়, খুব সুন্দর। এরপর আমি একটা বড় মতো গিফট খুলছিলাম, যেটা দিয়েছে আমার মেজো পিসি। তো মেজো পিসি দিয়েছিল একটা স্টিলের বাসনের সেট। প্রথমেই রয়েছে একটা প্রেসার কুকার, এরপর আরও অনেক কিছু ছিল স্টিলের বাসন, যেটা দেখে বৃষ্টি ভীষণ খুশি হয়েছে। কারণ ওর যেহেতু নতুন নতুন সংসার হচ্ছে এখন, আর ওর জন্য এই গিফটটা বিশেষ করে, তো সে কারণে ও খুব খুশি হয়েছিল। তারপর ওই যে রাধিকারা এসেছিল, তোমাদেরকে দেখালাম, তো ওরা এই গিফটটা দিয়েছে। এটা আমি প্রথমেই ভাবছিলাম কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হবে, গিটার বা কিছু, তো দেখলাম তাই। খুব সুন্দর একটা ছোট্ট গিটার ছিল এখানে। আর বৃষ্টির কাছে শুনলাম যে রাধিকার যে বাবা, তার নাকি মিউজিকে খুব শখ, তো সেই কারণে সেই মিউজিকেরই জিনিস দিয়েছে। খুবই সুন্দর জিনিসটা। এরপর একটা বাইক পড়েছে, যেটা আমারই নিজের ভীষণ ভালো লাগছিল। আমার মনে হয় এটা বাচ্চার থেকে বাচ্চার বাবার বেশি পছন্দ হবে। আর আমাদের সবার যেটা পছন্দ হয়েছিল সেটা হলো এই কুকুরটা। কুকুরটা চলছিল, সাথে মিউজিকও বাজছিল। দারুণ কিন্তু এটা। হ্যাঁ, এইটা ওর ভালো লাগবে কিন্তু। যাই হোক, গিফট দেখতে দেখতে আজকের ভিডিওটাও এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। সবাই ভালো থেকো, টাটা।